তো সুপার 8-এ কোন 8টা দল যাচ্ছে সেটা এখন প্রায় নিশ্চিত, 7টা দল আগে থেকেই নিশ্চিত, এবং পাকিস্তান নামিবিয়ার সাথে জিতলে পাকিস্তানের পরের পর্বটা আসলে নিশ্চিত হয়ে যাবে। গ্রুপ এতে ভারত, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ বিতে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড। এখন টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আমরা জানি যে দলগুলো পরের পর্বে উঠলে কে কোন গ্রুপে যাবে। ধরুন অস্ট্রেলিয়া যদি পরের পর্বে যেত, অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের সাথে গ্রুপ এতে যেত, এবং অনেক আগে থেকেই বলা ছিল টুর্নামেন্ট শুরুর আগে থেকে যে এই গ্রুপটা ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যে গ্রুপটা হওয়ার কথা সেই গ্রুপটা অনেক বেশি কম্পিটিটিভ রেদার দ্যান গ্রুপ বি, যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড আছে। এখন ঘটনাটা 360 ডিগ্রি উল্টে গেল কিনা? হ্যাঁ, জিম্বাবুয়ে থাকাটা অবশ্যই খানিকটা আনইউজুয়াল। মানে হয়তো বা বিশ্বকাপের বড় মঞ্চে আপনি গ্ল্যামার চাইবেন, আপনি ট্রেডিশন চাইবেন, আপনি হিস্ট্রি চাইবেন, তো সেই জায়গায় অস্ট্রেলিয়ার মতো টিম যদি গ্রুপেতে থাকতো সেটা হয়তো বা আপনি বাণিজ্যিক ভ্যালু বলুন বা এক্সাইটমেন্ট বলুন বা ক্রিকেটিং পার্সপেক্টিভ সব মিলিয়ে কাউন্ট অন ইন্ডিয়া অস্ট্রেলিয়া গেম, নট অন ইন্ডিয়া জিম্বাবুয়ে গেম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ডেফিনেটলি জিম্বাবুয়ের সঙ্গে বাকি যে দুটো ম্যাচও আছে সেখানেও আসলে আপনি হয়তো বা অতটা কি বলবো, যদি জিম্বাবুয়ে জিতে যায় অস্ট্রেলিয়ার সঙ্গে যেভাবে তারা খেলেছে সেটার ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে আবার সেটা ডিফারেন্ট সিনারিও হতে পারে। কিন্তু ধরুন জিম্বাবুয়ে একটা ম্যাচ জিতলো, দুটা ম্যাচ জেতা তাদের জন্য আসলে কঠিন হয়ে যাবে, এবং দুটা ম্যাচ জিতলেও আপনি পরের পর্বে যাবেন কিনা দ্যাট উইল বি কি। সেক্ষেত্রে ওই গ্রুপের খেলাগুলো কি একটু ম্যারম্যারে হলো কিনা? একটু ম্যারম্যারে হয়ে যাবে। দেখুন সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ তারাও যেভাবে খেলছে, ইন্ডিয়ার কথাও যদি বাদ রাখেন, জিম্বাবুয়ের আসলে সেই অর্থে প্র্যাকটিক্যালি স্পিকিং সাউথ আফ্রিকা নিজেদের প্রতিটা ম্যাচ জিতেছে, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের প্রতিটা ম্যাচ জিতেছে, ইন্ডিয়া নিজেদের প্রতিটা ম্যাচ জিততে যাচ্ছে এমনটা বললে ভুল হবে না। সেখানে জিম্বাবুয়ে ওই গ্রুপটাতে পড়ে গেছে। মানে আপনি যদি গ্রুপ চ্যাম্পিয়ন রানার্স আপের হিসাব করেন দেখবেন যে চ্যাম্পিয়নরা সব এক গ্রুপে পড়ে গেছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ যখন ইংল্যান্ডকে হারিয়েছে, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডকে হারিয়েছে, ভারত পাকিস্তানকে হারিয়েছে, মেইন যেই লড়াইটা চলছিল। তো এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন যে আপনি আগে থেকে ঠিক করে দিচ্ছেন যে কোন গ্রুপে কে যাবে? এখানে তো এমনও করা যেত যে একটা গ্রুপের চ্যাম্পিয়ন, অন্য গ্রুপের রানার্স আপ। এটা কি একটু বিরক্তিকর কিনা বিষয়? খানিকটা, মানে এটা র্যাশনালি এটা আসলে কখনো আপনি দাঁড় করাতে পারেন না। সেটা আমরা ইতিপূর্বে দেখেছি। আপনি যে ফর্মুলার কথা বললেন, এই ফর্মুলা মেনেই সারা দুনিয়াতে বিশ্বকাপ, সব ধরনের স্পোর্টই এই ধরনের ওয়ার্ল্ড কাপ আয়োজন করা হয়। তো এই জায়গায় ব্যতিক্রমটা কেন করেছে সেটা আমি জানি না। এই ব্যতিক্রমের শুরু তো আসলে যখন আপনি ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে দিয়ে দিবেন, গ্রুপিংটাই যখন ওইভাবে করা হয় সেখান থেকে, এবং বলা হয় যে যারা টিকিট কাটবেন তারা যাতে আগে থেকে জানতে পারেন কে কোথায় খেলবে। আসলে বেসিক্যালি এটা তো ভারতের সমর্থকরা ভারত কোথায় খেলবে সেটা যাতে আগে থেকে জানতে পারে সে কারণেই করা। ইটস টু স্টেজড আসলে। মানে আপনি খেলাটা ন্যাচারাল হচ্ছে, কিন্তু খেলার যে ফরম্যাটিং, সেটা যে ফিক্সচার হচ্ছে সেটা যদি ন্যাচারাল না হয় তখন আসলে খানিকটা অস্বস্তি তো লাগেই। মানে আপনি চাইবেন যে সর্বোচ্চ কম্পিটিটিভনেস থাকুক। যখন এই ধরনের স্ট্র্যাটেজি তৈরি হয় এবং সেখানে একটা দুটো অঘটন ঘটে যায়, তখন কিন্তু আপনার পুরো কম্পিটিটিভনেসটাই নড়ে যাচ্ছে। মানে জিম্বাবুয়ের চলে যাওয়াটাই কিন্তু তারা যে প্ল্যান অনুযায়ী আগাচ্ছিল সেটা কিন্তু অনেকাংশেই নড়বড়ে করে দিয়েছে আসলে। আমি একটু আরেকবার দেখতে চাই টেবিলটা, গ্রুপ এ এবং গ্রুপ বির মধ্যে। এখন কি মনে হয় যে গ্রুপ বিতে কম্পিটিশনটা অনেক বেশি হবে? পাকিস্তান, শ্রীলঙ্কা স্পিন নির্ভর দল, সেই জায়গায় ইংল্যান্ড, নিউজিল্যান্ড আবার সেনা কান্ট্রির দল, তারা স্পিনের চেয়ে পেসটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। লড়াইটা ওই স্পিন ভার্সেস পেসেই কি আসলে নির্ধারিত হবে যে কোন দুটা দল এখান থেকে সেমিফাইনালে যাবে? এখন তো বোঝাই যাচ্ছে যে আপনি গ্রুপ এ না, গ্রুপ বি কেই ডেথ গ্রুপ বলতে হচ্ছে। আপনি দেখুন, মানে ইংল্যান্ড কিন্তু বেশ টাফ টাইম পার করেছে। তারা প্রথম ম্যাচেই মাত্র 4 রানে নেপালের বিপক্ষে জিতেছিল। ইতালিও তাদের বিপক্ষে প্রায় 180 রান করে ফেলেছিল। ওয়েস্ট ইন্ডিজ তাদের সঙ্গে ম্যাচটা জিতেছে। তো ইংল্যান্ড যে অবস্থায় আছে তাতে কিন্তু আবার এটা মনে হয় যে টি-20 ফর্মেট, যারা কিনা টেস্টেই টি-20 খেলে থাকে তারা টি-20তে খাবি খাচ্ছে। তো এই জায়গাটাই হয়তো, এটাই হয়তো বা এই গ্রুপের উইকনেস। মানে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে খেলছে, সবগুলো ম্যাচ তারা জিতেছে। পাকিস্তান শুরুটা একটুখানি নেদারল্যান্ডসের সঙ্গে শুরুর ম্যাচটা খানিকটা প্রায় ধরা খেয়ে যাচ্ছিল, তারপরে কিন্তু ঠিকই তারা ফাইট ব্যাক করেছে। নিউজিল্যান্ড দেয়ার ইন ফর্ম। সো হ্যাঁ, কম্পারিজন যদি আপনি জানতে চান তাহলে হয়তো বা গ্রুপ বিটাই মনে হয় যে কম্পিটিটিভনেসটা আরও বেশি থাকতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.